হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ফিশ ললিপপ। তো এটা এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আমি এখানে ভেটকি মাছের পিস নিয়েছিলাম, আর উপরের অংশ স্কিনটা বাদ দিয়ে এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। কোনোভাবে এটাকে আমি কেটে নেব না, মোটামুটিভাবে কেটে নিয়ে স্কিনটা বাদ দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা আর দিয়ে দেব কিছুটা আদা দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এটা দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এটা ভেটকি মাছ ছিল, তাই পুদিনা পাতাটা আমি অ্যাড করেছি যাতে ভেটকি মাছের আঁশটে গন্ধটা না থাকে। এরপরে একটা পাত্রে ওটাকে নিয়ে নেব। আর ওই মিক্সিতে কি করব, দুটো পেঁয়াজ কুচানো নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো পেঁয়াজ কুচানোকে হালকাভাবে পেস্ট করে নিয়েছি, কিন্তু খুব ভালোভাবে পেস্ট করব না, আধো আধো করে পেস্ট করে নেব। তো আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো ফিশ। তো তাতে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আর দিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর চিলি ফ্লেক্স 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব পাতিলেবুর রস প্রায় 2 টেবিল চামচ মতো। এরপরে আমি কি করব, গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চামচ মতো বাটার নিয়েছি, আর বাটারটাকে গলিয়ে নেব। আর তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রসুন কুচানো, আর বাটারের সঙ্গে রসুনটা আমি ভাজা ভাজা করে নেব। আর বাটারটা যদি না থাকে তাহলে ঘি কিংবা কোনো হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন, তার সঙ্গে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। বাটারটা হলে খুবই ভালো হয়, স্মেলটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। যেহেতু এখানে আমি মাছ ব্যবহার করছি, মাছের ওই যে আঁশটে গন্ধটা একবারে চলে যাবে, খেতেও ভালো লাগবে। আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, ওই মাছের সঙ্গে আমি অ্যাড করব। আর আলতোভাবে এটাকে গরম গরম যেহেতু, তাই খুব ধীরে ধীরে এটাকে মাখাতে হবে, আর খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব কটা উপকরণ ওই মাছের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে যায়। এরই মাঝখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব, ব্রেড। আমি এখানে কয়েক পিস মতো ব্রেড নিয়েছি, আর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর ব্রেডটা গুঁড়ো করার পরে প্রায় 2 টেবিল চামচ মতো ওখানে অ্যাড করব, কারণ এটা খেতেও ভালো লাগবে আর এটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো এটাকে আবারও মাখানোর পরে ম্যারিনেট করে রাখবো আমি প্রায় 15 মিনিট। বেশি রাখার দরকার নেই, প্রায় 15 মিনিট মতো রেখে দেব। ব্যাস, আমি 15 মিনিট পরে চলে এসেছি। এরপরে এগুলোকে একটা শেপ দিয়ে নেব। যেহেতু এটা ললিপপ বানাবো, এইভাবে গোল গোল করে শেপ দিয়ে একটা টিথপিক দিয়ে এইভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে একে একে প্রত্যেকটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তো আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা কিন্তু অসাধারণ ছিল। তো আপনারা বাচ্চারা যখন বায়না করবে কোনো কিছু স্ন্যাক্স খাবার মতো, তাহলে বাড়িতে যে কোনো মাছ যদি থাকে, এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। অসাধারণ ছিল রেসিপিটা, দেখতে যতটা সুন্দর না, খেতেও আরও সুন্দর হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এরপরে কি করব, একটা পাত্রে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আর ওই কর্নফ্লাওয়ারটাকে পরিমাণ মতো লবণ আর জল আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে নেব। তো এই কর্নফ্লাওয়ারের জায়গায় যদি ডিমও দিতে পারো, কথাই হবে না, আরও অসাধারণ হবে। এটা আমি একবার ডিম দিয়েও ট্রাই করছিলাম, তো সেখানেও কতটা সুন্দর হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এটাকে একটা ঘোল বানিয়ে নেব।
এরপরে আমি কি করব, ব্রেড কাম নিয়ে নেব। তো আমি এখানে যেখানে মানে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওই ব্রেডগুলো সেইটাই নিয়ে নেব। তো আমি এখানে একটা ললিপপ কর্নফ্লাওয়ার জলে আমি এইভাবে ডুবিয়ে একটা ওই এখানে মানে ব্রেড কামের সঙ্গে কোট করে নেব। যেইভাবে আপনারা কাটলেট কোট করেন না, সেইভাবে এগুলোকে কোট করে নিতে হবে হালকাভাবে। বেশি ব্রেড কাম দেওয়ার দরকার নেই, খুব হালকাভাবে এগুলোকে কোট করে নিতে হবে। এরপরে একে একে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে সব কটা আমার বানানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দেব। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে ললিপপগুলো ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে একে একে আমি ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প আঁচে রাখতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। তো একে একে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ললিপপগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বেশি আঁচে কিন্তু ভাজবো না, খুবই কম আঁচে এটাকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো আমি প্রত্যেকটা একে একে সেম প্রসেসেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে মানে আপনারা তো আমার ভিডিওটা দেখাই বন্ধ করে দেবেন, আমার শেষ কথাটা শুনে যান। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে আর ছোট্ট একটা লাইক করে দিবে। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। অবশ্যই রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে জানাবে, তাই তো। আর আমার ছোট্ট সোনা তো ভাজার সঙ্গে সঙ্গেই খেতে লেগে গেছে, বায়না করছে মা খাবো, ললিপপ খাবো। তো এইভাবে কিন্তু রেসিপিটা বাচ্চার জন্য অবশ্যই বানাবে। আর সত্যি বন্ধুদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, যাতে আমি আগামী দিনের জন্য আরও নতুন রেসিপি আনতে পারি, তাহলে প্লিজ আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবে আর আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।